তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলাস্টিসিটি নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। জিলেটের পেপারে তোমাদের ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। যারা জিলেট দেবে তাদের ক্ষেত্রে ফিজিক্সের, ঠিক আছে, ফিজিক্সের তোমাদের বলতে গেলে ইলাস্টিসিটি যেটা আছে ইলাস্টিসিটি নিয়ে আজকে ডিসকাস করবো, ঠিক আছে। তো প্রথমে আগের ভিডিওয় আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে জিলেটের তোমাদের এমসিকিউ সমস্ত কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো জিলেটের, ঠিক আছে। এমসিকিউ, ঠিক আছে। এই মাসটার মধ্যে যদি কমপ্লিট না করতে পারি, এটা এই সেশানটা হচ্ছে 2026 পর্যন্ত চলবে, ঠিক আছে। 2026 পর্যন্ত এই সেশানটা চলতে থাকবে, ঠিক আছে। জিলেট 2026 পর্যন্ত এটা চলবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইলাস্ট্রিসিটি জিনিসটা কি, ঠিক আছে। ইলাস্টিসিটি আমরা যে বলি, ইলাস্টিসিটি জিনিসটা কি এটা তো জানতে হবে না। ইলাস্টিসিটি কি বা তার মধ্যে কি আছে, তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে আমি ইলাস্টিসিটি যেটা আছে, ঠিক আছে, ইলাস্টিসিটি যেটা আছে সেটার আগে আমি ইন্ট্রোডাকশানটা বলি, তারপরে ইলাস্টিসিটি জিনিসটা কি তোমাদের ঘরে বলছি। দেখো কি বলা আছে ইন্ট্রোডাকশানে, ওয়েন দ্য এক্সটার্নাল ফোর্স the applied to the body thereof the change in the size and shape the body due to this applied of the external force is the removed, ঠিক আছে। the external তাহলে আমি এখানে লিখছি, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে when external force to body there change in size body due to হচ্ছে দিস, ঠিক আছে। দিস applied external force remove, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের মেন পয়েন্ট। যখন কোনো একটা বডির ওপরে আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে থাকি, কিন্তু তার সাইজ কিন্তু কি হয়, এক্সটার্নাল ফোর্স যখন রিমুভ করানো হয় তখন শেপ অ্যান্ড সাইজ কী হয়, চেঞ্জ হয়, ঠিক আছে, পরিবর্তন হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন গার্ডার, একটা গার্ডারকে তুমি, এটা ধরো গার্ডার, এই গার্ডারকে তুমি এই দিকে ফোর্স দিচ্ছ, আবার এই দিকে ফোর্স দিচ্ছ, তো সেই ক্ষেত্রে কী হবে, গার্ডারটার শেপটাও চেঞ্জ হবে এবং সাইজটা কী হবে, বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। গার্ডারটা ছিল এতটুকু, গার্ডারটা হয়ে গেল এতটুকু, ঠিক আছে। তাহলে কি এর সাইজ থেকে এই সাইজ, তাহলে কী হলো, মানে শেপ অ্যান্ড সাইজটা কী হলো, চেঞ্জ হলো। কিসের কারণে, এক্সটার্নাল ফোর্সের কারণে, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্সের কারণে, যেখানে কি হচ্ছে, দি এক্সটার্নাল ফোর্স উইচ দ্য অ্যাপ্লাইড দ্য প্রডিউস অফ দ্য রিলেটিভ অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট বি দ্য টু পয়েন্ট অফ দ্য বডি ইজ কল্ড হচ্ছে ডিফর্ম ফোর্স, ঠিক আছে। যখন বলতে গেলে যখন এক্সটার্নাল ফোর্স দিলে সেখানে একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, রিলেটিভ
রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কিন্তু বলতে গেলে তোমাদের আসলো, যেখানে বলতে গেলে যেই 2 পয়েন্ট মানে দুটো, এইখানে বলতে গেলাম এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, মানে তুমি দুটো পয়েন্ট মিলে কী হচ্ছে, একটা ডিফর্ম বডি হচ্ছে বা ডিফর্ম ফোর্স হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে ডিফর্ম, এবার হচ্ছে নেক্সট পয়েন্ট তোমরা করো, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা আছে, ডিফর্ম ফোর্স and রিস্টোরিং ফোর্স, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা প্রথমে ইন্ট্রোডাকশানটা বলে দিলাম, ঠিক আছে। এই জিনিসটা কি, দি ফোর্স হুইচ দ্য অ্যাপ্লাইড দ্য বডি দ্য চেঞ্জ অ্যান্ড সাইজ চেঞ্জ, ইট ইজ দ্য সাইজ অ্যান্ড সেভ এক্সটার্নাল ফোর্স অফ দ্য রেসপন্সিবিলিটি অফ প্রডিউস অফ দ্য ডিফর্ম দ্য বডি ইজ কল্ড হচ্ছে ডিফর্মিং ফোর্স, ঠিক আছে। ঠিক আছে, কী বলছে দেখো, বলতে গেলে দি ফোর্স অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য বডি দ্য চেঞ্জ ইন দ্য সাইজ অ্যান্ড শেপ দ্য এক্সটার্নাল অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রডিউস দ্য ডিফর্ম বাই দ্য বডি ইজ কল্ড হচ্ছে ডিফর্ম ফোর্স, ঠিক আছে। তাহলে ডিফর্ম ফোর্স বলতে কী বুঝি, ডিফর্ম ফোর্স বলতে আমরা বুঝি যে যখন কোনো একটা বডির ওপরে আমরা এক্সটার্নাল ফোর্স দিই, এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বডির শেপ অ্যান্ড সাইজ কী হয়, চেঞ্জ হয়, ঠিক আছে। সেই শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ করাটাকে বলা হচ্ছে, পরিবর্তনটাকে বলা হচ্ছে আমাদের ডিফর্ম ফোর্স। ইফ ইউ দ্য ডিফর্ম ফোর্স ইজ অ্যাপ্লাইড দ্য বডি when weaning of the body the bring of the back to seem initially of the shape and size, other of the hand of the body of the developed of the inside of the initial position after the removal the external of the from force of the deep, which is the force of restraining force. The properties of the opposite of the applied the elasticity, the basics of the property body can be of the shape and size, external force of the elasticity property that can be of the classify ইলাস্টিসিটি প্রপার্টিকে আমাদের আবার ক্লাসিফাই আছে ইলাস্টিসিটির, ঠিক আছে। কী কী আছে দেখো, পারফেক্ট ইলাস্টিক, পারফেক্ট রিজিড বডি, ঠিক আছে। Perfect rigid body. If you the no change the shape or size the body, the application of the external always of the class almostly of rigid, ঠিক আছে। রিজিড মানে হচ্ছে মেনলি, রিজিড মানে হচ্ছে যেমন বলতে গেলে দৃঢ়, ঠিক আছে। কোনো একটা দৃঢ় বডিটাকে বলা হচ্ছে রিজিড, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে তোমাদের যে এটা হলো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ইলাস্টিসিটির মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের স্ট্রেস
ভেসেস স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেস ভেসেস স্ট্রেন। প্রথমে স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা ইফ ইউ দ্য ডিফরমেশন the body due to the application of the external of the deformation of the wrist, the deformation the internal force of the development of the body, the bring of the back to initial position of the absence of the deformed force, the internal force of developed body of the due to application of the deformed force, resistance of developed of the normally per unit area, the body is stress. তো নর্মালি তোমরা একটা মাথায় লিখে রাখতে পারো, স্ট্রেস হচ্ছে আমাদের যেটা পাতি বাংলায় আমরা বলে থাকি সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, এটা গেল। আর যেটাকে আমরা P ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে, এটাতে ডিনোট করি। এবং হচ্ছে আমাদের স্ট্রেস, স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস স্ট্রেস বললাম, স্ট্রেন, ইউনিট অফ দ্য স্ট্রেস হচ্ছে আমাদের, এটা মাথায় রাখবে, ইউনিট হচ্ছে নিউটন বাই মিলিমিটার স্কোয়ার অর পাস্কেল, ঠিক আছে, এটা। এবার হচ্ছে স্ট্রেন। স্ট্রেন কি? স্ট্রেন হচ্ছে তোমাদের মেনলি when there of deformation body of the application of deforming force of the change in the length per unit length, change in per unit length, change in volume per unit volume, change of the dimension and change, তো আমরা নর্মালি তোমাদের ভাষায় চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইজ কল্ড হচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে, যে লেন্থটা চেঞ্জ হলো আর তার অরিজিনাল লেন্থটাকে বোঝাচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে আছে সেটা হচ্ছে হুক, এই ইলাস্টিক লিমিট, ঠিক আছে। ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট বলতে কি বুঝি? ইলাস্টিক লিমিট ইফ ইউ দ্য এক্সটার্নাল অ্যাপ্লাইড অফ দ্য ডিফর্ম দ্য ফোর্স অ্যাক্টিং টু দ্য সিস্টেম দ্য লিমিট দেন অ্যান্ড আফটার দ্য ইলাস্টিক লিমিট অফ দ্য বডি, মানে কোনো একটা বডির ওপরে আমরা যখন, ধরো ফর এক্সাম্পল আমরা গার্ডার ধরতে পারি, এটা হচ্ছে গার্ডার, ঠিক আছে, এইখান থেকে না আমি কি হচ্ছে তাতে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স মানে আমার যে হ্যান্ড ফোর্স যেটাকে বলে সেই ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার সাথে সাথে সেখানে কি হচ্ছে ডিফর্ম হচ্ছে, মানে সেটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার পর তার শেপ অ্যান্ড সাইজ কী হচ্ছে পরিবর্তন হচ্ছে না, তো সেটাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এবং হচ্ছে এবার হচ্ছে নেক্সট যে আছে সেটা হচ্ছে হুক ল। হুক ল কি বলেছে? হুক ল দ্য রিগার্ডলেস অফ দ্য ইলাস্টিসিটি স্ট্রেট উইদিং অফ দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে, তাহলে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেন যেটাকে অথবা
কনস্ট্যান্ট, ঠিক আছে। তুই এটা তোমরা লিখতে পারো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, বা তোমরা অথবা লিখতে পারো স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। স্ট্রেন এটা স্ট্রেস, ঠিক আছে। এটাকে এই যে এ পয়েন্ট, সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইলাস্টিক সাবস্টেন্স ডায়াগ্রাম, ঠিক আছে। ইলাস্টিক সাবস্টেন্স, ঠিক আছে। ইলাস্টিক সাবস্টেন্স স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। প্রথমে দেখো এখানে একটা বিন্দু আছে ও, ঠিক আছে। ও থেকে এ পর্যন্ত একটা যে আছে স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন গেছে, সেটা হচ্ছে ইন দ্য পজিশান দ্য স্ট্রেস দ্য প্রপার টু প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। যে পজিশানটা কনভার্ট করা হয়েছে এখান থেকে ও থেকে এ পর্যন্ত যে স্ট্রেট লাইনটা গেছে সেটা আমাদের হুক লয়ে ভ্যালিড আছে, কিন্তু আমাদের স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন কিন্তু এখানে একটা পজিশান গ্যাদার করেছে, ঠিক আছে। ভ্যালিড টু দ্য সাবস্টেন্স অফ দ্য ভেভ অফ দ্য লাইক দ্য পারফেক্টলি অফ দ্য ইলাস্টিক বডি, মানে আমাদের যে বডিটা, আমরা যে মেশিন কাজ করি নর্মালি, যে মেশিনে আমাদের যে কাজ হয় সেটা কি ইউটিএম মেশিন, ঠিক আছে। ইউটিএম মেশিনের মধ্যে আমাদের যে স্পেসিমেনটা থাকে, যে মাইল স্টিল বারটা থাকে, এমএস বারটা, সেই এমএস বারটা কি থাকে, স্ট্রং থাকে, বা বলতে গেলে প্রপারলি ভ্যালিড থাকে, সেখানে পারফেক্টলি ইলাস্টিক বডি হয়ে থাকে সেই বডিটা, ঠিক আছে। সেই বডিটা এবার হচ্ছে পয়েন্ট বি, ঠিক আছে। পয়েন্ট বি যখন চলে গেল সেটা হচ্ছে দি রিপ্রেজেন্টিং অফ দ্য ইলাস্টিক লিমিট, তাহলে ইলাস্টিক লিমিট এখানে কন্ডাক্ট হলো, ঠিক আছে। ইন দিস অফ দ্য পয়েন্ট অফ দ্য রিমুভ দ্য স্ট্রেস কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে সাবস্টেন্স অফ দ্য টেকিং দ্য ইনিশিয়াল পজিশন দি পয়েন্ট এ অ্যান্ড বি ভেরি ক্লোজ অফ দ্য এ অ্যান্ড বি হচ্ছে খুবই ভেরি ক্লোজ, খুবই কাছাকাছি থাকে, ঠিক আছে। কাছাকাছি থাকে আদার টু মেনি অফ দ্য টেকিং দ্য সেম দ্য পয়েন্ট, মানে সেম পয়েন্টেই কাজ করছে, ঠিক আছে। এবং হচ্ছে লাইন বি অ্যান্ড সি, ঠিক আছে। বি অ্যান্ড সি দি রিজন অফ দ্য পারফেক্ট অফ দ্য সো লস্ট অফ দ্য পয়েন্ট স্ট্রেস অফ দ্য ডিক্রিজ দ্য বডি টু কাম ব্যাক অফ দ্য নিউ পজিশন দ্য ও অ্যালাউ দ্য ফর দ্য জিরো স্ট্রেস দ্য জিরো হুইচ ইজ দ্য ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এবং হচ্ছে পয়েন্ট সি কি, পয়েন্ট সি এর মধ্যে দুটো ইল পয়েন্ট থাকে, একটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য সি পয়েন্টটা মেনলি আমাদের বলতে গেলে ইল পয়েন্ট, ঠিক আছে, ইল পয়েন্ট। তো ইল পয়েন্ট আমাদের কি হয়, ইল পয়েন্ট আমাদের একটু প্লাস্টিক পয়েন্ট অফ দ্য সি ইল পয়েন্ট, তাহলে সি পয়েন্টটাই হচ্ছে আমাদের এই প্লাস্টিক লিমিট, কিন্তু যে পয়েন্ট বা
সি পয়েন্ট হচ্ছে আমাদের ইল পয়েন্ট, কিন্তু সেটা লাইক অফ প্লাস্টিক স্টার্ট মানে সেই পয়েন্টটাকে প্লাস্টিক লিমিট কাজ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে সিডি পয়েন্ট দি রেজিন্স অফ দ্য হুক ল অফ ডোন্ট সাবস্টেন্স অফ দ্য ডু নট বি অফ দ্য অবলে অফ দ্য হুক ল দ্য হির স্টেন্স অফ দ্য কনসার্ন দ্য সেম দ্য পজিশন দ্য ডিফ্রম দ্য লার্জ অফ দ্য আদার অফ দ্য পজিশন দ্য ডিফ্রম দ্য স্মল দ্য এক্সিলেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে পয়েন্ট বি হচ্ছে আমাদের ফ্র্যাকচার পয়েন্ট অ্যান্ড আলটিমেট স্ট্রেস, ঠিক আছে, আলটিমেট স্ট্রেস। তারপরে হচ্ছে দি পয়েন্ট অফ দ্য ব্রেকিং অফ দ্য পয়েন্ট অফ দ্য রিচেস দ্য ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে, ব্রেকিং লোড মানে সেখানে বলছে উইকার অফ দ্য পজিশন মানে সেই জায়গাটা ভাঙতে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কি, সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে আমাদের হচ্ছে পয়েন্ট ডি মানে স্ট্রেস মানে ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার এবং হচ্ছে লংডিজিটানাল স্ট্রেন অ্যান্ড লংডিজিটানাল স্ট্রেস, ঠিক আছে। লং longitudinal strain কি, when the deform the force they applied the body the along the length of the is the produce of the change per unit length is called হচ্ছে longitudinal strain, ঠিক আছে। এবং লংডিজিটাল স্ট্রেসটা কি বলতে গেলে যখন কোনো একটা বডির ওপরে আমরা সরাসরিভাবে আমরা লেন্থকে পরিবর্তন করছি, লেন্থ ইন দি চেঞ্জ লেন্থ ইজ প্রডিউস অফ দ্য চেঞ্জ লেন্থ পার ইউনিট লেন্থকে বোঝাচ্ছে আমাদের লংডিজিটাল স্ট্রেন, ঠিক আছে। লংডিজিটাল স্ট্রেসটা কি, লংডিজিটাল স্ট্রেন বললাম, লংডিজিটাল স্ট্রেস হচ্ছে যখন কোনো একটা বডির উপরে when the body of the force of the change into length of the force of the restoring force of the developed of the is per unit area is called হচ্ছে longitudinal stress, ঠিক আছে। এবং এবার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইয়ং মডেল। এক মিনিট, ইয়ং মডেল হচ্ছে লেখাটা একটু তোমরা বুঝতে পারবে না, তো সেই ক্ষেত্রে সরি সবাইকে। তো লংডিজিটানাল স্ট্রেস বাই লংডিজিটানাল স্ট্রেন স্কল্ড হচ্ছে আমাদের কি, ইয়ং মডেল, ঠিক আছে। উইদিং অফ দ্য ইলাস্টিক লিমিট অফ দ্য ডিফর্ম দ্য ফোর্স দ্য বডি দ্য অ্যালং দ্য লেন্থ অফ দ্য longitudinal stress of the body the change into longitudinal strain young modulus of the material of the body the responsible of the y is given by longitudinal stress by longitudinal strain। তো সেই ক্ষেত্রে একটা ছবি তোমাদের বইতে আছে দেখবে, তো সেই বডি এক মিনিট,
তো এটা হচ্ছে ডিএল, ডেল্টা এল, ঠিক আছে, ডিএল বাই এল, ঠিক আছে। ডিএল বাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল, এল ফর হচ্ছে অরিজিনাল লেন্থ। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে, দেখো এখানে ডিফর্ম হচ্ছে, এই বডিটা এরাম ছিল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে চেঞ্জ ইন্টু লেন্থ, এটা হচ্ছে অরিজিনাল লেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে দ্যাট ইজ কল্ড অরিজিনাল লেন্থ, মানে এই লেন্থটা কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, অরিজিনাল চেঞ্জ ইন্টু লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটাই ছিল তোমাদের টপিক, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এবার হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেসটা কি বলছে, ইফ ইউ দ্য দেয়ার অফ চেঞ্জ ইন দ্য শেপ অ্যান্ড দ্য বডি দেয়ার অফ দ্য রাইডার অফ দ্য চেঞ্জ ইন্টু ভলিউম, দ্য অ্যাপ্লিকেশন অফ ট্যানজেন্টাল ফোর্স অফ পার্টিকুলার অফ দ্য পজিশন দ্য বডি, দ্য করসপন্ডিং অফ দ্য ট্যানজেন্টাল ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য পার ইউনিট দ্য বডি ইজ কল হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে, শিয়ার স্ট্রেস, ঠিক আছে। শিয়ার স্ট্রেস কি বলছে, যদি এক বডির কোনো শেপ পরিবর্তন হয় এবং সেই বডিটার যে ভলিউম পরিবর্তন হচ্ছে, সেই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি, সেটা আমাদের শিয়ার ফোর্সে কী ফোর্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ট্যানজেন্টাল ফোর্স, ঠিক আছে, ট্যানজেন্টাল ফোর্স, ঠিক আছে, সেই ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এবং হচ্ছে এবার পয়সন রেশিও আছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, ঠিক আছে। চলো আজকে টপিক এন্ড করলাম, ফের কোনো একটা নেক্সট দিন তোমাদের আমি তো এটাই ছিল আজকে টপিক। নেক্সট দিনে আমি বলে দিচ্ছি কি টপিক করাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের ইউনিট ডাইমেনশান নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। ইউনিট ডাইমেনশান প্রথমে জিলেটের যে চ্যাপ্টার আছে, গ্র্যাভিটেশনাল আছে, কাইনেমেটিক আছে, তো এইগুলো আমি নেক্সট দিন ডিসকাস করতে ইচ্ছা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখা যাক নেক্সট দিন কী করা যায়, ঠিক আছে। ইউনিট অফ ডাইমেনশান অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে, নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো আজকের টপিক এখানে এন্ড করলাম। তো টপিকে কেমন লাগলো অবশ্যই ভিডিও অবশ্যই বলবে, ঠিক আছে। চলো আজকে টপিক এন্ড করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।